আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি মনে করি জাতীয় সঙ্গীত আমাদের ভালোবাসা। জাতীয় সঙ্গীত যুগের পর যুগ চলে আসছে। আমি একটু আগেও যেটা বললাম যে গত 20 বছরে বাংলাদেশ শব্দটি নিয়ে লেখা যে গানটা, সেইটা গেয়ে আমার নানা আমার দাদা কমফোর্টেবল না, ঠিক যতটা আমার সোনার বাংলা গেয়ে কমফোর্টেবল। এখন জাতীয় সঙ্গীত এমন একটা গান হয় যেটা প্রাচীন থেকে প্রাচীনকাল পর্যন্ত যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী একটা দেশের মানুষ, একটা ভূখণ্ডের মানুষ গেয়ে কমফোর্টেবল ফিল করে, যেটা যুগের পর যুগ গেয়ে একটা মানুষ নিজের মন থেকে ওই দেশটার প্রতি ভালোবাসা ফিল করে। যেরকম আমি আজকে ফিল করেছি, সেইটা আমার মনে হয় না নতুন হালের কোনো একটা গান যেটাতে শুধুমাত্র বাংলাদেশ শব্দটি আছে জন্য যেটাকে জাতীয় সঙ্গীত করার কথা বলা হচ্ছে, এরকম কোনো গানে আসতে পারে বা আসবে। আমরা জাতীয় সঙ্গীতের জন্য ঐক্যবদ্ধ। যদি দরকার হয়, আমরা আজকে অল্প কিছু মানুষ জাতীয় সঙ্গীত গেয়েছি, যদি দরকার হয় 16 কোটি মানুষ একসাথে জাতীয় সঙ্গীতের জন্য লড়বে, জাতীয় সঙ্গীত গাইবে এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে দিবে না। এটা আজকে আমরা একটা সূচনা করেছি, কাল হয়তো আমরা 16 কোটি মানুষ একসাথে গাবো। জাতীয় সঙ্গীত কি? বেসিক্যালি জাতীয় সঙ্গীত হচ্ছে একটা গান যেটা আমাদের প্রাচীন কাল থেকে শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগে মানুষকে কমফোর্টেবল ফিল করে এরকম একটা গানকে নিয়ে জাতীয় সঙ্গীত করা হয়। আমার নানা গত 20 বছরে 40 বছরে যে বাংলাদেশ শব্দটি নিয়ে যে গানটা লেখা হয়েছে সেটাতে কমফোর্টেবল না যতটা আমার সোনার বাংলা গানটা গিয়ে কমফোর্টেবল। এখন আমরা কোনো একটা মতামতকে নিয়ে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দিই, কালকে আবার পরিবর্তন করে দিলাম, তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায়? এই দেশের জাতীয় সঙ্গীতকে আমরা শ্রদ্ধা করতে চাই। আমরা চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে জাতীয় সঙ্গীতের প্রতি ভালোবাসাটা আছে সেটা থাকুক। যুগের পর যুগ মানুষ গেয়ে আসছে সেই জাতীয়